একটা ভিডিওতে স্বাগত। আরআরবি জেই সিবিটি 1 নন টেকনিক্যাল যে মক টেস্ট সিরিজ আমরা লঞ্চ করে দিয়েছি সেটা নিয়ে তো কথা থাকবেই। তাছাড়াও গেটির যে ওয়েবসাইট, যে প্ল্যাটফর্ম, গেটির ওয়েবসাইট এবং অ্যাপ, এই পুরোটার একটা ট্যুর থাকবে। কিভাবে কোথায় সাইন ইন করা যেতে পারে, বা আমরা ওয়েবসাইটটাকে কীভাবে সাজাচ্ছি, কোথায় কি টেস্ট পাওয়া যাবে, এবং পার্টিকুলারলি আরআরবি জেই এই মক টেস্ট সিরিজ তার মধ্যে কী কী থাকছে এবং সেগুলো তোমরা কীভাবে ইউজ করতে পারবে, সেই পুরোটাই এই ভিডিওতে থাকবে। শেষ পর্যন্ত সাথে থাকো। প্রথমে আমি চলে যাই, সেটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এই ভিডিওর ডেসক্রিপশানে আরও কিছু জিনিস থাকবে যেটা আমি বলছি। আমাদের অ্যাপের যে প্লে স্টোর অ্যাপ, গুগল প্লে স্টোর অ্যাপের লিঙ্ক থাকবে। তো প্রথমে আমি যদি এটা একজন স্টুডেন্টের লগ ইন আইডি, সেটা হচ্ছে স্টুডেন্টের লগ ইন আইডি দিয়ে যদি আমি এখানে এন্টার করতে চাই, তাহলে আমার কাছে এরকম একটা অপশান আসবে। নর্মাল ইমেল পাসওয়ার্ডের অপশান তো থাকছেই, তার সাথে এখানে গুগল দিয়ে যে সাইন ইন, সেই সাইন ইনের ব্যবস্থাও থাকছে। প্রত্যেকটা মোবাইল, সেটা যদি মূলত অ্যান্ড্রয়েড হয়, বা ইনফ্যাক্ট সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা গুগল বা জিমেল অলরেডি থাকে, তো কন্টিনিউ উইথ গুগল করলে তোমরা সেই সুবিধাটা পাবে। আদারওয়াইজ তোমরা ইমেল বা পাসওয়ার্ড দিয়েও এখানে এন্টার করতে পারো। আমি একটা স্টুডেন্ট প্রোফাইল এটা দিয়ে আমি এন্টার করছি। মানে একজন স্টুডেন্ট যদি এন্টার করে তাহলে সে কী দেখতে পাবে। তো আমি টেকনিক্যাল পার্টে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওয়েবসাইট এবং অ্যাপ দুটোতেই লাইট থিম যেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং ডার্ক থিম দুটোই থাকবে। অনেকক্ষণ স্ক্রিনের সামনে যারা বসে থাকে, যারা কাজ করে, তাদের জন্য এই ডার্ক থিমটা খুব ইম্পর্টেন্ট, তারা এটা ইউজ করতে পারো। তো আমি লাইট থিমেই ডেমোটা দেব। তো জেনারেলি আমাদের ওয়েবসাইটে গেলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে কোর্স পাবে। আমরা কোর্স আস্তে আস্তে লঞ্চ করছি, মূলত জুনিয়র ইঞ্জিনিয়ারের কোর্স, যেটা নিয়ে আমরা খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই পার্টিকুলার ভিডিওর মেন ফোকাস কোর্স নয়। এখানে টেস্টের মধ্যে যেগুলো রাখা আছে সেইগুলো তোমরা এক্ষুনি কেউ যদি এই ওয়েবসাইটে যাও বা অ্যাপে যাও, তাহলে এইগুলো তোমরা পাবে। এবং যে চারটে চোখের সামনে দেখতে পাচ্ছ, সেই চারটে টেস্টই কিন্তু ফ্রি ডেমো টেস্ট। এখানে যাই লেখা থাকে না কেন, পারচেস লেখা আছে, কারণ আমি সাইন ইন করেছি, মানে সাইন আপ করেছি এবং ওখানে এনরোল করা আছে বলে ওটা পারচেস দেখা যাচ্ছে। বাট দিস 4 টেস্ট আর ফ্রি। আমাদের প্রাইম ফোকাস এই মুহূর্তে খুব কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে আরআরবি জেই সিবিটি 1, যেটা ডেমো টেস্ট। এটা সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সমস্ত স্ট্রিমের জন্যই সত্যি। ফলে যারা এই সব স্ট্রিমের যে স্টুডেন্টরা এই ভিডিওটা দেখছো, তারা এটা অ্যাপ্রোচ করতে পারো, বা যারা শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং এই ব্যাকগ্রাউন্ডের যারা আছো, বা তাদের বন্ধুবান্ধবদের, তারা এটা শেয়ার করতে পারো। তো প্রত্যেকটাই ফ্রি ডেমো টেস্টে গেলে আমি এই পার্টিকুলার আরআরবি জেই সিবিটি 1 ডেমো টেস্টটা দেখাতে চাইছি না, কারণ এটা তোমরা পরীক্ষা দেবে। আমি অন্য একটা টেস্ট দিয়ে তোমাদের একটু দেখিয়ে রাখতে চাইছি যে ইন্টারফেসটা কী, এবং সেখানে কিছু ইম্পর্টেন্ট কথাও আমার বলার আছে, সেটা আমি দেখাচ্ছি। তার আগে সেটা হচ্ছে যে ডেমো টেস্ট আমাদের যেটা সাজেশান থাকবে, সেটা হচ্ছে প্রথমে তোমরা এখানে গিয়ে ফ্রি ডেমো টেস্ট যেটা আছে সেটা দিয়ে দেখে নাও যে তোমাদের যে প্ল্যাটফর্ম নিয়ে আমরা পুরোটা লঞ্চ করেছি, তার যে ইন্টারফেস, টেকনিক্যাল কোয়ালিটি অফ দ্য কোয়েশ্চেন্স এবং ওভারঅল যে সেটআপ, সেটা তোমাদের কীরকম লাগছে, সেটার উপর দাঁড়িয়ে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা আমাদের কাজে লাগবে, তাহলে তোমরা এখানে টেস্ট সিরিজ যেটা আছে সেই টেস্ট সিরিজে এনরোল করতে পারো। দেখতে পাচ্ছ অলরেডি 6খানা টেস্ট এখানে চলে এসছে। আমরা এর একটা শিডিউলও বানিয়েছি, সেই শিডিউলটাও কোথা থেকে পাবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো এখানে একটা ডেমো টেস্ট আছে, এবং বাকি 11খানা টপিক ওয়াইজ টেস্ট থাকবে, 2খানা মিক্স টপিক টেস্ট থাকবে, এবং 2টো ফুল পেপার টেস্ট থাকবে। ওকে, তো যে কোনো আরআরবি জেই বলো বা এসএসসি জেই বলো, এই ধরনের যে পরীক্ষাগুলো হয়, আরআরবি জেই, এসএসসি জেই, এইগুলো যেহেতু একটা কম্পিউটার বেসড, সিবিটি মানে বুঝতেই পারছো কম্পিউটার বেসড একটা টেস্ট, তো সেখানে কিন্তু তোমরা একটা কম্পিউটারের সামনে, মানে সেটা কোনো একটা ডেস্কটপের সামনেই মূলত বসে কাজ করবে, মানে পরীক্ষাটা দেবে। তো ইটস অবভিয়াসলি মানে অলওয়েজ আ বেটার চয়েস বা একটা বেটার আইডিয়া যে তোমরা পরীক্ষাটাও, তোমাদের যে মক টেস্ট বা তোমাদের প্রিপারেশনের টাইমেও যেন তোমরা পরীক্ষাটা ডেস্কটপ বা ল্যাপটপের সামনে বসেই দাও। যেটার কথা মাথায় রেখেই আমরা এই ইন্টারফেসটা অ্যাকসেপ্ট করেছি, এবং সেটা আমি তোমাদেরকে দেখিয়ে রাখছি। যদিও আমি এটাও বলে রাখি যে
আমি জানি অনেকেরই অ্যাপ্লিকেশন বা অ্যাপ এটাতে সুবিধা হয়, ফলে তোমাদের জন্য অ্যাপও থাকছে, আমি সেটাও দেখিয়ে দেবো ভিডিও শেষে। কিন্তু আপাতত যেহেতু আমি ডেস্কটপ থেকে এই ভিডিওটা করছি এবং তোমরাও আশা করি পরীক্ষাগুলো সিনসিয়ারলি মোস্ট অফ দ্য টেস্ট যেটা তোমরা এটা থেকে দেবে, ডেস্কটপ থেকে দেবে বা ল্যাপটপ থেকে দেবে, সো উই ক্যান স্টার্ট। তো যে কোনো একটা ডেমো টেস্টে যদি তোমরা যাও তাহলে তোমাদের এখানে থাকবে। আমরা ডেমো টেস্টের ক্ষেত্রে আরআরবি যেই CBT 1-এর জন্য ডেমো টেস্ট 2টো টেস্ট অ্যাটেম্প রেখেছি, বাকি সমস্ত যে পেড যে টেস্টগুলো আছে সেখানেরও নাম্বার অফ অ্যাটেম্প্ট হচ্ছে 2। প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে তার মার্কস কত এবং তার টাইম কত সেইগুলো তোমরা সেখানে গেলে দেখতে পাবে, তার কিছু ডিটেল ডেসক্রিপশানও তোমরা এখানে দেখতে পাবে। তো আমি যদি টেস্ট ইন্টারফেসটা একবার দেখাই তাহলে এরকম টেস্ট ইন্টারফেস তোমরা পাবে। এইটা হচ্ছে তোমাদের টেস্ট ইন্টারফেস। অবভিয়াসলি যেটা সেটা হচ্ছে যে এখানে আমি জাস্ট দেখানোর তোমাদের সুবিধার জন্য বলে মানে রেখে দিয়েছি যেটা, সেটা হচ্ছে যে এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা নর্মাল ক্যালকুলেটর বা নো ক্যালকুলেটর 3টে অপশানই আমাদের কাছে আছে। তো আমরা চাইলে যে কোনো পরীক্ষা, আজকে সেটা CBT 1-এর জন্য ক্যালকুলেটর লাগছে না, বা ওয়েস্ট বেঙ্গল PSC বা KMC বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এইগুলোর জন্য হয়তো ক্যালকুলেটর লাগছে না, বা কোথাও যদি লাগে তাহলে সেখানে আমরা সেটা ইম্পার্ট করতে পারি বা ইনসার্ট করতে পারি এখানে আমরা ক্যালকুলেটর। তো গেটের জন্য অবভিয়াসলি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, ফলে গেট আর কয়েকদিনের মধ্যেই আমরা গেটের একটা যে টেস্ট সিরিজ আনছি সেখানে এই ক্যালকুলেটর থাকবে। সো তোমাদের ক্যালকুলেটরের সুবিধা আছে, তোমরা সেটা দেখতে পারো। এবং আমি জাস্ট কোয়েশ্চেন দেখাচ্ছি না, কারণ এটাও তোমাদের জন্য যারা অন্তত সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো তাদের জন্য ডেফিনেটলি এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে, যে তোমরা PSCর যে ডেমো টেস্ট আমরা তৈরি করেছিলাম, যদি কেউ এখনও না সেটা অ্যাটেন্ড করে থাকো তাহলে সেটা কখনো টেকনিক্যাল একটা এজ দেওয়ার জন্য, তোমাদের প্রিপারেশনকে টেকনিক্যাল এজ দেওয়ার জন্য দিতে পারো, অ্যাটেন্ড করতে পারো। তো আমি এটা দেখিয়ে রাখলাম এখানে। সো এইরকমভাবে কেউ যদি এই ডেমো টেস্ট বা ইত্যাদি এইটাতে ঢোকে তাহলে সে দেখতে পাবে যে আমাদের এক্স্যাক্টলি আমরা কী তৈরি করে রেখেছি এখানে সেইটা। আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে যে আমরা কী শিডিউলে কাজ করছি সেটা যদি তোমাদের দেখতে হয়, মানে এই পার্টিকুলার আরআরবি CBT 1 ডেমো টেস্ট দেখবে অ্যাবাউট দিস টেস্টে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে রেখেছি। এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এটা একটা আমাদের যে শিডিউল, টোটাল যে মক টেস্ট সিরিজের যে শিডিউল, সেই শিডিউলটা এখানে খুলে যাবে। তো সেটা তোমরা দেখে নিতে পারো, এখানে ডিটেলে পুরোটা দেওয়া আছে। ওকে, তো মক টেস্ট সিরিজ এবং আমরা যে অলরেডি জুনিয়র ইঞ্জিনিয়ার ওভারঅল আরআরবি যেই SSC যেই PSC KMC KMDA মিলে যে জুনিয়র ইঞ্জিনিয়ারের কোর্সও অলরেডি লঞ্চ করেছি, তো সেখানেও তোমরা এনরোল করতে পারো। তো এই পুরোটা এখানে লেখাও আছে, তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়েও পুরোটা দেখতে পারো, যে লিস্ট আছে সেখান থেকে। এরপরে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা বেশ কিছু প্ল্যাটফর্মে আমাদের এই মুহূর্তে প্রেজেন্স আছে। যে চ্যানেল থেকে এই ভিডিওটা টেলিকাস্ট হচ্ছে বা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, সেই চ্যানেলেই দেখবে তোমরা আরআরবি JEE বলে একটা প্লেলিস্ট অলরেডি তৈরি করা আছে। সেই প্লেলিস্টে আমরা কিছু কিছু CBT 1 মানে নন টেকনিক্যাল কিছু ভিডিও আপলোড করছি। তো সেই যে কোনো একটা ভিডিওর নিচে যদি তোমরা যাও তাহলে গেট PSU এই লেকচারের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের সমস্ত যে ধরনের পরীক্ষা হয় তার সেইগুলোর জন্য যদি কথা বলতে হয় তাহলে কার সাথে যোগাযোগ করবে, সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, প্লে স্টোর অ্যাপ কোথা থেকে পাবে সেই লিঙ্ক দেওয়া আছে। আর খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের যে দুটো চ্যানেল গেটিটের, সেই চ্যানেলগুলো জয়েন করো, কারণ আমরা বিভিন্ন রকম ওয়ান পেজ ইমেজ যেগুলো আমরা তৈরি করছি প্রতিনিয়ত, কনসেপচুয়াল বিভিন্ন রকম ইনফরমেটিভ কিছু স্লাইড টাইপের ইমেজ তৈরি করছি, সেইগুলো দুটো চ্যানেলেই যাচ্ছে। যে PDF আমরা তৈরি করছি, আমরা জানো হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখন পর্যন্ত PDF শেয়ার করা যায় না, সো টেলিগ্রাম চ্যানেলে আমরা PDFগুলো শেয়ার করছি, ফলে দুটো চ্যানেলই জয়েন করে রাখতে পারো, তারও লিঙ্ক এখানে দেওয়া আছে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং X যেটা আগে টুইটার ছিল তারও যে লিঙ্ক সেটাও তোমরা এখানে পাবে। তো এই চ্যানেলটা, যে চ্যানেল থেকে আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পার্টিকুলার ভিডিওটা, সেই চ্যানেলটার আমি দেখিয়ে রাখি। এইটা হচ্ছে তার চ্যানেলের চেহারা। তোমরা যদি চ্যানেলের একটু ভেতরে যাও, এখানে গেলে তোমরা পাবে হচ্ছে প্লে লিস্ট, এবং সেই প্লে লিস্টের একদম প্রথমেই তোমাদের কাছে আসার কথা আরআরবি JEE, কারণ এটা সবচেয়ে রিসেন্ট আমরা তৈরি করেছি। এবার আমি চলে আসি হচ্ছে আমাদের অ্যাপ। আমাদের অ্যাপ
তোমরা যদি দেখো তাহলে যে লিঙ্কটা আমি দিয়ে রেখেছি সেই লিঙ্কটা ডাইরেক্টলি তোমাদের নিয়ে যাবে হচ্ছে গুগল প্লে স্টোরে, এবং সেই প্লে স্টোরে কেউ চাইলে সার্চও করতে পারে লার্নিফাই বলে। তো সেই এখানে পুরোটা চলে আসবে এবং এখানে একটা তোমাদের কোড দিতে বলবে, কোডটা ওখানে লেখাও আছে। সেই কোডটা হচ্ছে বেসিক্যালি ডাইরেক্টলি গেটিটের সাথে কানেক্টেড, সেই কোডটা মেনশন করা আছে। সেই কোডটা দিলে তোমরা ডাইরেক্টলি এই যে অ্যাপটা, সেই অ্যাপটাতে চলে আসবে। এই অ্যাপে নতুন করে কিছু বলার কিছু নেই, এখানে সমস্ত কিছু তোমরা যা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ সেটা অ্যাপেও রিফ্লেক্টেড হবে। খালি যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে এর একদম বাঁদিকের টপে, লেফট টপ, এই লেফট টপে যদি তোমরা কখনো ক্লিক করো তাহলে দেখবে এখানে একটা রিফ্রেশ অপশান আছে। ফলে যখন চেষ্টা করবে অ্যাপটা কেউ যখন ইউজ করবে তখন মাঝে মাঝে একটু রিফ্রেশ করবে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা নতুন যে কোর্স বা নতুন যে টেস্ট এইগুলো লঞ্চ করব সেইগুলো তোমাদের অ্যাপেও রিফ্লেক্টেড হবে। তো এইটা ছিল মূলত আমাদের যে একটা আমি ট্যুর বললাম যেটা করাবো, সেটা মূলত এই পর্যন্তই ছিল। খালি লাস্ট একটাই যেটা সাজেশন আবারও রিপিট করছি, সেটা হচ্ছে যে আরআরবি যেই এসএসসি যেই এই ধরনের পরীক্ষাগুলো যেহেতু কম্পিউটার বেসড টেস্ট হতে চলেছে, ন্যাশনাল লেভেলের যে কোনো পরীক্ষাই তুমি ধরে নিতে পারো। আমরা যেগুলো অন্তত টার্গেট করছি জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে আরআরবি এসএসসি এবং বিটেক অনওয়ার্ড যে এন্ট্রি লেভেল, সেখানে যদি আমি ধরে নিই গেট এই পরীক্ষাটা যেটা আমরা টার্গেট করছি, তাহলে এরা কিন্তু সবগুলোই সিবিটিই হয়, ঠিক আছে, কম্পিউটার বেসড হয়। ফলে কোথাও একটা কোনো সেন্টারে গিয়ে তোমাকে কম্পিউটারের সামনে বসে পরীক্ষাটা দিতে হয়। সো ইটস অলওয়েজ আ ভেরি গুড প্র্যাকটিস অর দ্য বেস্ট প্র্যাকটিস যে তুমি কিন্তু একটা কোনো বড় স্ক্রিনের সামনে বসে, ল্যাপটপ বা ডেস্কটপ এটার সামনে বসে পরীক্ষাগুলো দিচ্ছ, সেটাই দাও, সেটাই প্র্যাকটিস হওয়া উচিত। যে কারণে আমরা ওয়েবসাইটটার ওপরে সবচেয়ে বেশি নজর দিয়েছি এবং পুরো মক টেস্টের টেমপ্লেটটা আমরা সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। আর মোবাইল, তার অ্যাপ, মোবাইল থেকেও তোমরা এই ওয়েবসাইটে যেতে পারবে, সেম অ্যাপ লাইকই একটা ফিলিং হবে। আর অ্যাপ তো তোমাদের কাছে থাকছেই, তোমরা অ্যাপটাও ইউজ করতে পারো। আমি জানি যে রাস্তাঘাটে চলতে চলতে বা বাড়িতে কখনো সবসময় মানে এই বড় স্ক্রিনের দিকে যাওয়া সম্ভব হয় না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, নো ইস্যু। কিন্তু যেটা মাথায় রেখো যেন চেষ্টাটা হয় আমরা এই পরীক্ষাগুলো বড় স্ক্রিনে দিই, তাহলে যেটা হবে সেটা যে তোমাদের প্রিপারেশানটাই আরও অনেক বেশি এনরিচড হবে। কারণ কখনো যদি কোনো পার্টিকুলার পরীক্ষার ক্ষেত্রে যদি ক্যালকুলেটার আসে, সেক্ষেত্রে কিন্তু দেখবে তোমরা খুব বড় একটা প্রবলেমে পড়ছো। গেটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সমস্যাটা হয় যে দু আঙ্গুলে মোবাইলের মধ্যে ক্যালকুলেটার অপারেট করা এবং ল্যাপটপে করা ব্যাপারটা অন্যরকম হয়, এবং ইন্টারফেসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু তোমরা একটা হাইলি কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাবে। সো এইটা মাথায় রেখো, তাহলেই আমার ধারণা তোমাদের খুব ভালো প্র্যাকটিস হবে। টেকনিক্যাল জায়গা নিয়ে আমি খুব কিছু বললাম না। টেকনিক্যাল মানে নন টেকনিক্যালের যে কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ড, সেটা তোমরা একটা ডেমো টেস্ট দিলেই বুঝতে পারবে। ডেমো টেস্টটা কিন্তু মিক্সড আছে, সমস্ত সাবজেক্ট একসাথে কম্বাইন্ড আছে। ফলে সেই টেস্টটা যদি তোমরা দাও তাহলেই তোমরা বুঝতে পারবে কী ইন্টারফেস, কীরকম কোয়ালিটি অফ কোয়েশ্চেন, তার যে কোয়ালিটি অফ টাইপিং, সেখানে কীভাবে ইকুয়েশনগুলো আমরা ইনসার্ট করছি, কতটা প্রিসাইজলি, এবং তার সলিউশন কীরকম থাকছে, হ্যাঁ, সেইটাতে তোমাদের কীরকম হেল্প হচ্ছে সেটা তোমরা গিয়ে টেস্ট করতে পারো। এবং তারপরে তোমরা আমি যেরকম দেখালাম সেরকম এই মক টেস্ট সিরিজ সেটা তোমরা বাই করতে পারো। এবং সাইন আপ করে রাখো। সাইন আপ করার সময় দুটো জিনিস বলার, আমি আগেও বলেছি, আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে যে সাইন আপ করার সময় তুমি নর্মাল ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারো, বা তুমি গুগল সাইন ইন করতে পারো জিমেল দিয়ে, যেটা তোমার সুবিধা করতে পারো। বাট আমাদের প্রেফারেন্স যেটা, সেটা হচ্ছে গুগল দিয়ে করলে হয়তো তোমার বেটার হবে, তোমার সাইন ইনটা অনেক স্মুথ হবে। এটা একটা জিনিস বলার। আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে যে হয়তো এরকম দেখতে পারো যে ফর দ্য ফার্স্ট টাইম যারা এই ওয়েবসাইট বা অ্যাপটাতে ঢুকছো এবং যারা কোনো একটা কিছু বাই করার চেষ্টা করছো, সেটা কোর্স হতে পারে, সেটা মক টেস্ট, কোনো একটা পার্টিকুলার মক টেস্ট হতে পারে, মক টেস্ট সিরিজ হতে পারে, এক্ষেত্রে মক টেস্ট সিরিজ। এটা বাই করার সময় তোমাদের হয়তো দেখবে যে নাম, অ্যাড্রেস লাইন এরকম কিছু আসছে। এটা পেমেন্ট গেটওয়ে যারা আছে আর কি আমাদের সাথে যাদের সাথে কোলাবোরেশনে আমরা আছি, সিসি অ্যাভিনিউ, তো এটা তাদের এন্ড থেকে আসছে। এটা আমাদের পক্ষে চেঞ্জ করাটা এই মুহূর্তে একটু মুশকিল। তো তোমরা জাস্ট নাম বা অ্যাড্রেসের এই জায়গাগুলো একবার ওয়ান টাইম ফিল আপ করলেই চলে আসবে। দেখবে ওখানে একটা জিপ বলে একটা অপশান থাকবে, ZIP, জিপ মানে হচ্ছে বেসিক্যালি পিনকোড। তোমার যে পিনকোড, সেই পিনকোডটা দিলেই ওখানে পিনকোড বা মোবাইল নাম্বার এই টাইপের খুব মিনিমাল কয়েকটা জিনিসই থাকবে, সেটা করলে তোমরা পেমেন্টের জায়গায় চলে যাবে। গতবার যারা ইউপিআই নিয়ে পেমেন্টে প্রবলেমে পড়েছিল, ইউপিআই পেমেন্ট অপশান এই মুহূর্তে ওপেন আছে এবং ইটস ওয়ার্কিং স্মুথলি। আমরা রেগুলার বেসিসেই চেক করছি। বাকি সমস্ত যে নর্মাল পেমেন্ট অপশানস যেগুলো থাকে সেগুলো সমস্তটাই ওপেন আছে। নাও অনওয়ার্ড আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করব এবং এখানে আরও কোর্স, আরও টেস্ট আমরা অ্যাড করতে থাকবো।
সো স্টে টিউন, দেখতে থাকো, এবং যে কটা প্ল্যাটফর্মের কথা বললাম সেগুলোতে যাও, সেগুলো এক্সপ্লোর করো, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো জয়েন করো, আর অ্যাপ আর ওয়েবসাইটগুলোতে সাইন ইন বা সাইন আপ করে রাখো। আমরা এই ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখো। কোনো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, কারোর সাথে শেয়ার করতে পারো। আমরা নিয়মিত আরও আপডেটস নিয়ে আসবো, বিভিন্ন পরীক্ষা, যেমন আরআরবি যেই, এসএসসি যেই, এর যে ব্রেকিং, এর যে অর্গানাইজেশন, কীভাবে পুরো পরীক্ষাটা চলে, কী কী তার মধ্যে থাকে, কী তার সুবিধা অসুবিধা ইত্যাদি, এইগুলো নিয়ে আমরা আরও ভিডিও, আরও টেকনিক্যাল এবং ডিসকাশন টাইপের আরও ভিডিও আসতে চলেছে। সো স্টে টিউন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।